হ্যাপি হোলি। হ্যাপি হোলি। যাদবের দল, আপনার রং খেলছেন, খেলেন, আমার গায়ে কেন দিলেন? এই মেয়ে, এই জন্য তুমি আমাকে থাপ্পড় মারবে? আপনি কি আমাকে চেনেন নাকি আমি আপনাকে চিনি? আপনি অচেনা একটা মেয়েকে কেন রং মাখলেন? আর একটা থাপ্পড় খুব কম হয়ে গেছে না? ওইখানে আরো দুটো মারি। যাদবের দল কত? থাপ্পড়টা কি বেশি জোরে লাগছে? থাপ্পড় দিল আর তুই কিছুই বললি না? আমি ওয়ানকে খুব ভালো করেছি, ও এর প্রতিশোধ নিয়ে ছাড়ব। চল। এখন 10:30 বাজে, এখনো পর্যন্ত মিম আসলো না। মিম এখন আসেনি, ওর কি অবস্থা হবে বুঝতে পারছো? সবাই এসেছো? মিম কোথায়? মিমকে দেখছি না। এখনো আসেনি। কত বাজে? এটাকে এত বকা দিচ্ছি, পানিশমেন্ট দিচ্ছি, তাও শুধরাচ্ছে না কেন? দেখো তো কোথায় আছে, নিয়ে এসো। জি স্যার। স্যার কেমন রেখে আছে? এই সিরাজ ভাই, স্যার কোথায়? ওটিতে ঢুকছে? স্যার তোমার পরে রেখে আছে, তাড়াতাড়ি আসো। ঠিক আছে। স্যার ডেকেছেন? কটা বাজে? এই তোমার আসার সময় হলো? তোমার এই কি হাল? আর ওই রাস্তায় আসার সময় আসার সময় কি রাস্তায় কি তুমি কি হোলি খেলেছো? এবিকা, মানে স্যার এক্সকিউজ শোনার প্রয়োজন মনে করছি। হসপিটাল, এখানে পেশেন্টরা আসে সেবা নিতে, আর তুমি এসেছো রং মেখে সংসেজে তাদেরকে সেবা দিতে। সরি স্যার। স্যার আমি যাবো। তুমি কোথায় যাবে? কি সার্কাস দেখাবে? অপরিষ্কার হও। তোমার আজকের এই কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য সামনের মাসের স্যালারি কাট। চলো। কি ব্যাপার, প্রত্যেকদিন দেরি করে এসে বকা খাও? কি করে আসলে? আর এই অবস্থা কেন? আর বলো না, আমাদের একটা বদমাশ ছিল, আমার এই হাল করেছে। এই চেঞ্জ করলে তো আর লেট হয়ে যেত, আমার স্যালারিটা কাটা গেল। আমি ওটিতে যাচ্ছি। গতকালকে র্যাক ডে গেল, গতকালকে তো হোলিও খেলা শেষ, রং নিয়ে আসতে বললি কেন? জাস্ট ওয়েট অ্যান্ড দেখবি আমি কি করি। কি মজা? আরে একটু খুলে বল না, তাহলে আমরা একটু প্রিপারেশন নিতে পারবো। যে মেয়েটাকে আবির মাখানোর জন্য আমাকে থাপ্পড় মারলো না, ওই মেয়েটাকে আজকে আমি রং মাখিয়ে প্রতিশোধ নেব। এই রাস্তা দিয়ে নাকি হাসপাতালে যায়, এখানে ওয়েট করতেছে। তা দেখি তুই পুরোপুরি প্রিপারেশন নিয়ে চলে এসেছিস। অয়নের সাথে পাঙ্গা নেওয়া আর সাপের লেজে পা দেওয়া একই। আজকে আমি ওকে বোঝাবো অয়ন আসলে কি জিনিস। দোস্ত তুই যে মেয়েটা আসতেছে, মামা রাখেন তো। দে এবার রংটা দে। মেয়েটা তো আমাদের এখানে আসতেছে। এই তো পেয়েছি, আপনাকেই তো খুঁজতেছিলাম। আপনার জন্য স্যার আমাকে বকা দিয়েছে, আপনার জন্য আমার 1 মাসের স্যালারি কাটা হয়ে গেছে। এখন আপনি দিবেন, দেন। এই কলার ছাড়েন, মাসের স্যালারি কাট করা হয়েছে? ওই হয়েছে, ঠিকই বলবা, মিষ্টি খাও। কিন্তু খুব বেয়াদব লোক, আর সেটার জন্য শাস্তি পেয়েছি আমি। আর এখন আপনি মজা নিচ্ছেন? তুমি আমাকে থাপ্পড় মেরেছো। ওটা তো খুব কম হয়ে গেছে, লটকে রাখেনি সেটাই আপনার। আমি কি জিনিস? মতো 3 টাকার গুন্ডা মাস্তানকে আমি ভয় পাই না। এখন আপনি আমার ক্ষতিপূরণ দিন। এই তোরা শুনেছিস? তোরা একটু দে তো ক্ষতিপূরণটা লাগিয়ে। আমার নামটা তোমার মাথায় থাকে, এটা তোমার ক্ষতিপূরণ। এটা 10 নম্বর বেডে পেশেন্ট না হচ্ছে, এই সিরিজটা পুশ করো। ওকে, তোমার আজকে এই অবস্থা কেন? বাইরে কি রঙের বৃষ্টি হচ্ছে? আজকে আমি স্যারকে সব খুলে বলবো। কেন শুনবে না? শুনবে না কেন? তুমি বাসায় যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকেও হোলি খেলতে তোমার এত ভালো লাগে? স্যার ওই রাস্তা দিয়ে আসার সময় একটা ছেলে আমার। স্টপ। একটা জিনিস বুঝলাম না, তুমি একটা শিক্ষিত মেয়ে, মেডিকেল স্টুডেন্ট, পেশেন্ট থিয়েটারে যাওয়ার আগে তুমি রং মেখে আসো। না, এভাবে শুধরাবে না। আপনার কাজ করুন স্যার, ও 2 মাসের স্যালারি কেটে দেন। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কোন অপরাধ দেখি আমি তোমাকে এখান থেকে বের করে দেবো এবং তোমার সার্টিফিকেটে রেড মার্ক। সরি স্যার, হবেন। যাও। 2 টাকার রঙের জন্য 2 মাসের স্যালারি করতে। কেন? বন্ধুদের সঙ্গে বাইরে যাবি বাইক নিয়ে? হ্যাঁ বাবা। আচ্ছা বাবা, তোকে কত না বলেছি রাতের বেলায় বাইরে যাস না। তুই নাকি হুটহাট করে বাইক নিয়ে বেরিয়ে যাস। ওই আশেপাশে যাই আর কি। যে রাতের বেলা যাচ্ছিস, যেখানেই যা তাড়াতাড়ি ফিরে আসতাম। কত বললি? 5000। ধর, আর কাল আমি একটু ঢাকার বাইরে যাব, ভালো করে বাসার লক করে করিমকে বুঝিয়ে দিয়ে ভার্সিটি যাবি। ঠিক আছে বাবা। যা। আর আজকে তা আসলে কিন্তু আমি ঘুমাবো। কি করেন সিরাজ ভাই? এগুলো গরুর ভ্যাকসিন। গরুর ভ্যাকসিন দিয়ে আপনি কি করেন? আব্বা নিয়ে যেতে বলছে, বাসাটা গরু আছে তো সমস্যা হয়েছে। কি মানুষ বাদ দিয়ে গরুর ডক্টর ট্রাই করতেছেন? না তেমন কিছু। হ্যাঁ না, তো কি হয়েছে? তো 2 নম্বরে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে, ছেলেটা পা ছিলে ফেলে, ব্যান্ডেজ করে দিতে হবে। এই মাসো এত চলতেছে কেন? ডাক্তার তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি মেডিসিন নিয়ে আসেন। অনেক চলতেছে ডাক্তার। আচ্ছা আমি দেখছি। এখানে তো ছিল অবস্থা খুবই খারাপ, আপনার পাশার অবস্থা খুবই খারাপ দেখছি। এখন বাথরুমে বসে কষ্ট হয়ে যাবে। ডাক্তার তাড়াতাড়ি মেডিসিন আনেন। চিল্লালে কি ব্যথা কমবে? একটু থামুন, আমরা দেখছি বিষয়টা। তাড়াতাড়ি করেন ডাক্তার। আমি মেডিসিন নিয়ে আসতেছি, ভিতরে চলেন। রোগীর অবস্থা খুবই খারাপ, আর ওর পেছন সাইড, ব্যাক সাইড, সামনের সাইড সবকিছু ছিলে গেছে। যে সাইডটা এটা সম্পূর্ণ ছিলে গেছে, তো এখন আর পাশা নেই, ওটা একদম সরিষা খেতে হয়ে গেছে। আর ওটা ড্রেসিং করে গো। এই শুনেন, ও চিল্লাচ্ছে, পুরো হসপিটাল তো মাথায় তুলবে ইনজেকশন। তাহলে এখন কি করণীয়? আমি যখন ইনজেকশন দিব তখন আপনার চোখ দুটো ধরে, কাজটা দ্রুত হবে, ব্যথাও কম পাবে। এই সুযোগ প্রতিশোধ নেওয়ার আজকে স্যারও নেই। এই সুযোগে ব্যাটার কেল্লা ফতে করে দিব। তোকে আজকে গরুর ভ্যাকসিন দিব, তখন তুই বুঝবি কত ধনে কত চলে। এটা শুনুন, চোখ বন্ধ করতে হবে কেন? আপনি ড্রেসিং করবেন? চোখটা বন্ধ করুন। হ্যাঁ, আমার তো মুসলমানই না, আপনি চোখ ধরতেছেন কেন? কাজ শুরু করুন। চোখটা বন্ধ করুন। করেন একটু। হ্যাঁ, একটু চোখটা খুলবেন না, একটু একটু ঘুরে। ডাক্তার অনেক জ্বলতেছে ডাক্তার। একটু আস্তে। ওরে বাবা রে, ডক্টর অনেক জোরে লেগে গেছে ডক্টর। সিস্টার, এটা তো গরুর ইঞ্জেকশন, আপনি ওনাকে পুশ করলেন কেন? যা করেছি ইচ্ছে করে করেছি। গরুর ইঞ্জেকশন? তুমি? আরে সিস্টার, আপনি এটা কি করলেন বলুন তো?
আর উনি তার কয়েক সপ্তাহ হাঁটাচলা করতে পারবেন না, অলরেডি সেন্সলেস হয়ে গেছে। জেনে বুঝেই দিয়েছি গেছে, ওর জন্য আমি স্যারের কাছে বকা খেয়েছি, দিন আমার গায়ে রং মেখে দিয়েছিল। তাই বলে আপনি এমন একটা কাজ করবেন? হ্যাঁ, স্যার যদি জানতে পারে আপনার কি হবে বুঝতে পারছেন? কিছুই হবে না, কারণ স্যার ঢাকার বাইরে করেন। এখন ওর বাসায় ফোন দেন, ফোন দিয়ে ওকে বাসায় পাঠান। কি ব্যাপার, ওনার বাবার নামের জায়গায় আমাদের স্যারের নাম কেন? ও কি তাহলে আমাদের স্যারের ছেলে? তাই মনে হচ্ছে। স্যার যদি জানতে পারে যে ওনার ছেলের সঙ্গে আমরা এটা করেছি। কে করেছো? কেন সবাই? জঘন্য কাজটা কে করেছে? স্যার আমি দিয়েছি। গরুর ভ্যাকসিন পুশ করেছে কোন সাহসে? জানতাম না ওটা আপনার ছেলে। না জানলে তুমি যে কাউকে গরুর ভ্যাকসিন পুশ করে দেবে? না স্যার, আমি সেটা বলিনি। তুমি আমি না স্যার। এটা কোনো কথা? মানুষকে গরুর ভ্যাকসিন পুশ করে দেবে? বুঝতে পারছি আমার চাকরিটা আর নেই, আমি চলে যাচ্ছি স্যার। কোথায় যাচ্ছ? তাহলে কি করবো স্যার? এই 2 সপ্তাহ তাকে কে যত্নার্থী? জি স্যার, আমি সেটাই ভাবছিলাম। আমার ছেলে যতদিন সুস্থ না হয় ওষুধ খাওয়াবে টাইমলি, খাওয়া দাওয়া করাবে টাইমলি, প্রপার ট্রিটমেন্ট করছে। স্যার এখন যাও। খাল কেটে কুমির আনো, সেবা যত্ন করতে হবে, বেলা খাওয়াইতে হবে। এই মেয়ে শুনছো? ওয়াশরুমে নিয়ে যাও, এদিকে আসো। কি হয়েছে? আমার টয়লেট চেপেছে, আমাকে ওয়াশরুমে নিয়ে যাও। আমি আপনাকে ওয়াশরুমে নিয়ে যাবো? পারবো না। তুমি নিয়ে যাবে না তো কে নিয়ে যাবে? তোমাকে বলেছি যে একসাথে টয়লেট করবো, তুমি জাস্ট আমাকে ওয়াশরুমের ভেতর পর্যন্ত পৌঁছে দাও, তাহলে হবে। পারবো না। ঠিক আছে, আমি আমার বাবাকে কল দিচ্ছি। কল দিতে হবে না, চলে নিয়ে যাচ্ছি। দাঁড়ালে কেন? যান এবার ভিতরে যান। আমাকে ভিতরে নিয়ে গিয়ে কোমরে বসিয়ে দিয়ে আসো। আমি আপনাকে কমোডে বসে দিব? কি লজ্জা শরম নাই? তাহলে কিন্তু এবার আপনার বাকি পাটাও আমি পঙ্গু করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে যাচ্ছি। শোনো, তুমি কোথাও যেও না কিন্তু, কাজটা শেষ হয়ে গেলে আমি ডাক দিব। তোমার কেমন লাগে? হ্যাঁ, আমি টয়লেট করছি আর তুমি বাইরে দাঁড়িয়ে আছো, এটাই তোমার শাস্তি। পাটা ফ্রিজ করে দিয়েছি একদম। আপনাকে আমি সুস্থ হতেই দিব না, সুযোগ বুঝে আরেকটা ভ্যাকসিন দিয়ে দিব। ঠিক আছে, দিও। যখন পঙ্গু হয়ে থাকবো তোমাকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে আসবো। লাখ টাকার স্বপ্ন দেখাটা একটা বিলাসিতা। পঙ্গু মানুষ, ওনার এখন শখ জেগেছে বিকেলে লেকে হাঁটতে। এই মেয়ে, কথা কম বলো। 24 ঘন্টা সেবা করা আর তুমি সেটাই করো। হাতটা এনে দিতে বলি, তাহলে তুমি সেটাই করো। দুঃখে যে আমি হসপিটালে চাকরিটা নিয়েছিলাম, হসপিটালের দোষ। সেটা আমার ভ্যাকসিনের না, দোষটা আপনার রঙের। সেদিন যদি আপনি আমাকে রংটা না মাখাতেন তাহলে আজকে আপনার এই দুর্দশাও হতো না। এখন আমার হাতটা ধরো, আমি লেক পারে হাঁটবো। কে একটু অসুস্থ, তুমি আমার রেখে চলে গেল। ভাই আপনি কিন্তু জিতছেন, পাও নাই তারপরও যে আপনার বই এত সেবা যত্ন করে, তাই আমার ফালাই রেখে কক্সবাজার করতে গেছে। এই তোরে কে কইছে আমার এক পা নেই? তো আমার বউ লাগে। জাস্ট ফ্রেন্ড, তাই না? বউ ওই জাস্ট ফ্রেন্ডের সাথে কক্সবাজার করতে গেছে। আপনাদের দুজনের জুটিটা কিন্তু সেরা। তোর কইছে সেরা যদি যাবে নাকি তোর পা পঙ্গু করে দিব। এ কি, আপনি পড়ে গেলেন কেন? ব্যথা অনুভব করছিস বাবা? না বাবা, ব্যথাও নেই, অনুভূতিও নেই। নিচে আর উপরে করলে আমি কিচ্ছু টের পাইনি। এই 1-2 সপ্তাহ ওষুধ খেলে নিয়ম। আর মাত্র 2 সপ্তাহ বাবা। ঠিক মতো সেবা যত্ন করছো তো? জি স্যার। বাবা ঠিক মতো সেবা যত্ন করছেন না করলে তোমার সামনের মাসের স্যালারি কাট। স্যালারি তো কাটের উপরেই আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠিক মতো সেবা যত্ন করো। তুমি অ্যাপ্রন পরোনি কেন? এখন তো হসপিটালে না, বাসায় ডিউটি করছি, করবো। আচ্ছা অ্যাপ্রন করেন না। আমার ভুল, তোমাকে ধরতে হবে না। প্রচার কারণে আজকে এই পরিণতি হয়েছে। ঠিক মতো ওর সেবা যত্ন করবে, দেবে খাবার দেবে। জি স্যার। বাবা আমি হসপিটালে যাই। মেয়েটা তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ছুটির মাঝে কখনো ওকে ভালো করে দেখাই হয়। একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হয়। এই মেয়ে শুনছো? বলেন। আমার ডানারটা না কেন জানি কাজ করতেছে না। মানে? আচ্ছা, আমার ডানারটা প্যারালাইজ হয়ে গেছে। কি বলতেছে দেখি? আমার তো এই হাতটা কাজ করতেছে, খাবো কিভাবে? আমাকে খাইয়ে দাও। আমি কেন আপনাকে খাইয়ে দিব? কি খাইয়ে দিবে বলো? আমার পায়ের সাথে সাথে ডানারটাও প্যারালাইজড হয়ে গেছে। হ্যাঁ, মায়ের খাওয়ার জন্য, তাই না? পারবো না, পারবো না। আমি বাবাকে ফোন দিচ্ছি। দিচ্ছি তো। এ কি, আপনার না হাত অবশ হয়ে গেছে? ও এখন কাজ করতেছে। আপনি আমাকে মিথ্যা বলছেন তাই না? তোমার হাতে খেতে ইচ্ছা করছিল তাই। আমি কি আপনার বিয়ে করা বউ? আমি একজন মেডিকেল স্টুডেন্ট। যদি মানুষের হাতে খেতে ইচ্ছা করে তাহলে বউ বানিয়ে তারপর খান তার হাতে। বুঝতে পেরেছি, দ্রুত আমার বিয়েটা করতে হবে। 2 সপ্তাহ হতে চললো, তোর পায়ের কি অবস্থা এখন? এখনো পা কাজ করছে, টেন্স নেই পায়ে। আপনি সত্যি বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন? নিলে তো 2 সপ্তাহের বেশি লাগে না, ঠিক বুঝতেছেন যে? তার মানে কি আমি সত্যি বলেছি? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। আমার পা ঠিক হয়ে গেছে, একটু সাপোর্ট লাগে। বলেন না কেন? তোমার সাথে থাকতে ভালোই লাগছিল, তো যাচ্ছে এভাবে সারা জীবন একসাথে থাক। আচ্ছা ওদিকটাতে দাঁড়াইছো। আমাকে দেখে তুমি কক্সবাজার আর কতদিন থাকবা? কাকা ভালো লাগতেছে না। কি ভাই, আজ কিছু না বলে চলে যাচ্ছেন যে? না ভাই এমনি। আজ আমাদের সেরা জুটি লাগছে না? না লাগছে না। বলতেছেন ভাই জুটি? আমরা একটু মজা করেছিলাম, তো সত্যি হাজবেন্ড ওয়াইফ। এই তো বলি আপনাদের এত সুন্দর লাগতেছে গা, সেরা জুটি। ধরে অল দ্য বেস্ট। এই
আপনি ওনাকে মিথ্যা কথা কেন বলেন? এদিন লোকটা আসলে ঠিকই বলেছে, তাদের ভালোই মানাবে। চুপ লোক তো আপনি। আমি যদি তোমাকে বিয়ে করি, সারা জীবন এভাবে আমার সেবা করবে না? বিয়েটা একবার করো, আজীবন সেবা যত্ন করবো নাকি ইনজেকশন দিব? তোমাকে পছন্দ করো, আমি কি সেটা বলেছি? তোমার চোখের ভাষাই তাই বলে দিচ্ছি। চোখের ভাষা আপনার বুঝতে হবে না। এই, আমাকে নিয়ে যাবে না? আপনাকে নিয়ে যাবো, আপনি তো এখন সুস্থ। তো 100% সুস্থ কিনা সেটা তো আমার মুখের কথা তো। ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে যাও। স্যার তো বিকেল আসবে, রিপোর্ট দেখছি। আপনি স্যারের ছেলে, তাহলে আজকে এই পরিস্থিতির শিকার আপনাকে হতে হতো। আপনার রিপোর্ট তো অনেক ভালো, পরিপূর্ণ সুস্থ, আপনি ইজিলি হাঁটাচলা করতে পারবেন। আর ক্লাস ব্যবহার করা লাগে। একটু মিমকে ডেকে দিবেন, ওর সাথে আমার কিছু কথা আছে। জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? ভালো ভালো মেয়ে, কিন্তু ভালো, সমস্যা নেই। আপনি ওকে একটু ডেকে দিন। কি ব্যাপার, আমাকে হেল্প করবে না? আপনি তো এখন সুস্থ হয়ে গেছে, তার প্রয়োজন নেই। বাচ্চা রাখার প্রয়োজন তৈরি করি, মানে একে বিয়ে করে সারা জীবন আমার বাসায় রেখে। আসছে আমাকে বিয়ে করতে, তাহলে আপনার বাবাকে গিয়ে বলুন। আমি আজই আমার বাবাকে বলবো, আমার পছন্দের মানুষকে আমার বাবা অবশ্যই সাপোর্ট করবে। ওনার কাছে আমি সবচেয়ে বড় অপদার্থ, উনি জীবনেও তার ছেলের বউ আমাকে করবেন। তো তোর এসবের জন্য দায়ী। কত স্টুপিড মেয়ে। তোর খাবার থেকেও কি ভালো? তা ঠিক না, তখন তো মিম রান্না করেছিল। মেয়েটা লেখাপড়া করছে, রান্নার হাতটাও বেশ ভালো। পার্মানেন্ট কেউ দরকার না? আমি একটা পার্মানেন্ট বুয়া রেখে দিব, না রাখা হয়। তো বুয়ার কথা বলছি না, বাড়িতে একজন বউ আসলে সংসারটা গুছিয়ে নিত। কিছু হারামজাদার ছেলের কথা। এই ফাজিল ছেলে, এই বয়সে তোর বাবা বিয়ে করবে? তোমার ছেলের বিয়ের বয়স হয়েছে না? আচ্ছা, মিম মেয়েটা ভালোই ছিল। আমি মিমকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে বিয়ে করতে চাই। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই গরুর ভ্যাকসিন দিয়ে তোকে অসুস্থ করা, তোর ট্রিটমেন্ট করা, তোকে ওষুধ খাওয়ানো, যত্ন নেওয়া, পরে প্রেমের ফাঁদে ফেলা। এই মেয়েটার প্রি প্ল্যান, ও প্ল্যান করে এগুলো ভুল বুঝি আর ঠিক বুঝি ওকে দেখেই ছাড়বো, মনে রাখ। স্যার আপনাকে চেম্বার ডাকছে, আমরা ওকে দেখছি, সমস্যা নেই। নিশ্চয়ই অয়ন স্যারকে আমার ব্যাপারে সব বলে দিয়েছে, যেন কি অপেক্ষা করছে। আমি অয়নকে কেন জানি ভালোবেসে ফেলেছি, পুত্রবধূ করতে সম্মতি জানাই। আমার চেয়ে বেশি কেউ খুশি হবে। আর বলুন, এ নাও তোমার লেটার। কিসের লেটার স্যার? আজকের পর থেকে তুমি আর এই নার্সিং জবটা কন্টিনিউ করতে পারবে না। টার্মিনেশন লেটার দিলাম, বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। সত্যি বাবা মিমকে চাকরি থেকে বের করে দিয়েছে? ওকে বাতিল করে দিয়েছে। মিম, তোমরা? হ্যাঁ আমরা। তোরা তো চল। তুমি কি মিমকে টার্মিনেশন লেটার দিয়ে দিয়েছো? ইয়েস, আমার পুত্রবধূ করার জন্য। শেষ না হয় ততদিন আর হসপিটালে যাক তো টেনশনের মধ্যে রাখলে। হিসেবে আমার ওকেই চাই। ওকে এখন বাসায় দিয়ে আয়। চলো। যাও মা। দেখলে আমার বাবা কত ভালো মানুষ। দেখলাম মানুষের ছেলে এত বদমাইশ কি করে হয়। হ্যাঁ, তাহলে কিন্তু আবার ভ্যাকসিন নিয়ে দিব। তুমি এভাবে আমার পাশে থাকো। কি মানে ভ্যাকসিন নিবা কিন্তু দুষ্টামি ফাইজলামি বন্ধ করবা না? তোদের নাকি বিয়ে সবকিছু কনফার্ম হয়ে গেছে। থ্যাংক ইউ রে। বিয়ের আগ পর্যন্ত একটু চুটিয়ে প্রেম করি।